ইসলামের পর্বে আমাদেরকে নিরাপত্তা দেওয়া। এই জন্য আমাদের ব্যক্তি জীবনে ইসলাম, আমাদের পারিবারিক জীবনে ইসলাম, আমাদের সামাজিক জীবন ইসলাম, আমাদের রাষ্ট্র জীবনে ইসলামকে নিতে হবে। সর্বোপরি মুসলিম জাতির নতুন করে আমাদের একটা স্লোগান আনতে হবে, যে স্লোগানটা আমাদের প্রতিটা মুমিনের কথায় কথায় ফুটে উঠবে, যে স্লোগানটা আমাদের মুমিনের প্রতিটা দেওয়ালের মধ্যে অঙ্কন করা হবে, যে স্লোগানটা আমাদের প্রতিটা মুমিনের খাতার পৃষ্ঠার মধ্যে লেখা হবে। হে আমার ছাত্র ভাইরা, তোমরা তোমাদের খাতার প্রথম পৃষ্ঠার মধ্যে স্লোগান লিখে রাখো। হে আমার উলামায়ে কেরাম, মসজিদের মেম্বার থেকে সেই স্লোগানটাকে সর্বোচ্চ পর্যায়ে উঁচু করার চেষ্টা করো। হে আমার দেওয়াল লাইটিং করা আমার ভাইরা, তোমরা দেওয়ালের প্রতিটি জায়গায় এই স্লোগানটাকে লিখে রাখো, হয়তো খেলাফত না হলে শাহাদত, হয়তো খেলাফত না হলে শাহাদত, হয়তো খেলাফত না হলে শাহাদত। এছাড়া দেশের মানুষের টিকে থাকার বিকল্প কোনো পথ নেই। ভারতের সাথে আপোষ করতে গেলে হিন্দুত্ববাদী চলে আসবে, মিয়ানমারের সাথে আপোষ করতে গেলে সে গণনা বইবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। আমাদের একটাই মাত্র পথ, সেটা হলো হয়তো খেলাফত না হলে শাহাদত। হয়তো মালিকের জমিনে মালিকের আইনকে বাস্তবায়ন করব, অন্য কোনো বস্তুকে আমরা বাস্তবায়ন করব না। এবং এই ক্ষেত্রে লন্ডন থেকে আসা ইসলামকে আমরা গ্রহণ করব না। এখান থেকে পাকিস্তান থেকে আসা, পেশোয়ার থেকে আসা সেই ইসলামকে আমরা বাস্তবায়ন করতে দেব না। এখানে মদিনার ইসলামে বাস্তবায়ন হবে, এখানে খেলাফত রাশেদার ইসলাম বাস্তবায়ন হবে, এখানে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত ইসলামে বাস্তবায়ন হবে, এখানে নবী রেখে যাওয়া কোরআন এটাকে বাস্তবায়ন হবে। এর বাইরে অন্য কোনো ইসলাম এখানে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এটি আমাদের মিশন হইতে হবে, এটি আমাদের স্লোগান হইতে হবে, এটি আমাদের আদর্শ হইতে হবে, এটিকে ব্যাপকভাবে ছড়াই দিতে হবে। আর কোনো ভয় না। জেল আমাদের উলামায়ে কেরাম খেটেছেন, আমাদের উপর নির্যাতন হয়েছেন, এখন আর জেলের ভয় দেখায় লাভ নাই। এবার আমাদের ইসলামী হুকুমত, এবার আমাদের ইসলামী হুকুমত, এবার আমাদের টার্গেট ইসলামী হুকুমত। আমাদের মোল্লাদেরকে তোমরা মনে করো রাষ্ট্র চালানো যাবে না, আমাদের মোল্লাদেরকে মনে করো প্রশাসন চলা যাবে না। আমরা তো তোমাদেরকে দেয়া রাখছি, তোমরা চলাও, কিন্তু যেদিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সেদিন মোল্লারাই দেশ চালাবে, ঠিক না বলেন? মোল্লারা আফগানিস্তানে চলায় দেখাইতেছে, সেখানে বাইরে থেকে আসা মোল্লা না। শুধু ভালো করে চিন্তা করে রাখো, কত জায়গা থেকে পড়ে আসা, কত লকব লাগাও আর কত শব্দ ব্যবহার করো। এক একজনের মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জনতা তৈরি হয়, এত কিছু আমাদের বোঝা আসে না। দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনার মানুষরাই রাষ্ট্র চলাইতেছে, ঠিক না বলেন? এটা পৃথিবীর বুকে দেওবন্দের সন্তানরাই রাষ্ট্র চালাচ্ছে। আর ছাড়া পৃথিবীতে আর কেউ নতুন করে খেলাফত ব্যবস্থা তৈরি করতে পারে নাই। এই জন্য মুআজ্জাদ হাজরিন, কওমি মাদ্রাসা এরাই আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে, এরাই মাহদী রহমতুল্লাহ আলাইহির সেই বাহিনীর সাথে মিলিত হবে। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তারাই সেখানে যাবে। এই মুসলিম উম্মার মূল চেতনা কি? মুসলিম উম্মার মূল চেতনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরে যে ফিকিরের মাধ্যমে মুসলিম উম্মাকে তৈরি করেছিলেন, সেটাই হলো মুসলিম উম্মার চিন্তা চেতনা, ঠিক না বলেন? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাকে তৈরি করেছিলেন। বিষয়টাকে যদি আরো বিস্তারিতভাবে আলোচনা করতে চাই তাহলে বলতে হবে, কোরআনে কারীম যেখানে মালিক আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন, সেই 114টা সূরার মধ্য থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ছিলেন, তখন মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের 114টা সূরার মধ্য থেকে 86টা সূরাকে নাজিল করেছিলেন। তাহলে মক্কাতুল মুকাররমায় সর্বমোট আল্লাহ রাব্বুল আলামিন 86টা সূরাকে নাজিল করলেন। এই 86টা সূরাকে যদি আমরা সামনে রাখি তাহলে এই জায়গায় দেখতে পাবো এই সূরাগুলোর মূল বস্তু হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা হলো মূল একটা বস্তু। এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে তাওহীদের আলোচনা করেছেন। এই সূরাগুলোর মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আলোচনা করেছেন। এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আলোচনা, তাওহীদের আলোচনার পাশাপাশি আখিরাতের আলোচনা করেছেন। তাই মুসলিম উম্মাহ বলতে সেই জাতিকেই বোঝানো হয় যে জাতি তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী হবে, যে জাতি রিসালাতের বিশ্বাসে বিশ্বাসী জাতি আখিরাতের ভয়ে প্রকম্পিত হবে, এমন একটা চিন্তা চেতনার অধিকারী সেই জাতিকে মুসলিম উম্মাহ হিসেবে উল্লেখ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহটাকে তিলে তিলে নবুয়তের 23 বছরে তৈরি করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কাতুল মুকাররমায় সেই 13 বছরের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, এই মুসলিম উম্মাকে তৈরি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ শ্রম এবং মেধা সেখানে খরচ করেছেন, কি পরিমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদকে সামনে রেখে উম্মাকে তৈরি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন। এই উম্মাহ যেন তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী হয়ে যা, এই উম্মাহ যেন রিসালাতের বিশ্বাসে বিশ্বাসী হয়ে যা, এই উম্মাহ যেন আখিরাতের ভয়ে প্রকম্পিত এক সোনার মানুষে পরিণত হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মক্কার জুলহুলাইফার বাজারে যাতায়াত করেছেন, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছেন, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্কাজের মেলায় গিয়েছেন। মক্কাতুল মুকাররমার এমন কোনো জনপদ নেই, মক্কাতুল মুকাররমায় এমন কোনো অলি নেই, এমন কোনো গতি নেই, এমন কোনো অলিগলি নেই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে উম্মাহকে তৈরি করার জন্য শ্রম না দিয়েছেন। এত পরিমাণ শ্রম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উম্মাহকে তৈরি করার চেষ্টা করেছেন, যে উম্মাহ আগামী পৃথিবীর জন্য শ্রেষ্ঠ একটা উম্মাহ হবে। এই উম্মার উপরে নির্ভর করবে কিয়ামত পর্যন্ত ইসলাম, এই উম্মার চিন্তা চেতনার উপর নির্ভর করবে আগামী পৃথিবীর মানুষের টিকে থাকা, এই উম্মার চিন্তা চেতনার উপর নির্ভর করবে আগামী পৃথিবীর হক এবং হক্কানিয়ত, এই উম্মার চিন্তা চেতনার উপর নির্ভর করবে সত্য এবং বাতিলের দ্বন্দ্ব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের মক্কাতুল মুকাররমায় এই উম্মাহকে তৈরি করার জন্য দিনের পর দিন রাতের পর রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন। নবুয়তের এই 13টা বছর মক্কায় মেহনত করেছেন। এই উম্মাহকে তৈরি করলেন, তৈরি করার পিছনে বিক্ষিপ্ত উম্মাহ ছিল। এই উম্মাহগুলো কোনো একটা পরিবারের একজন সদস্য, এই উম্মার কোনো একটা পরিবারের একটা পুরুষ সদস্য, নারী সহ কেউ ইসলাম গ্রহণ করে নাই। এই উম্মাহ তৈরি করতে গিয়ে নবী করিম ইসলামের মক্কায় বাবা হয়তো উম্মার একজন সদস্য, পুরো পরিবার অমুসলিম, হয়তো কোনো একটা ছেলে উম্মার সদস্য, বাকিরা অমুসলিম। এই উম্মার একটা নারী হয়তো ইসলামের উপরে চলে আসছে, বাকি পরিবারটা ইসলামের বিপরীত। এমন একটা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্ষিপ্ত পরিবারের বিচ্ছিন্ন জনপথের মানুষগুলিকে একটা একটা করে তৈরি করে নবুয়তের 23 বছরের প্রথম 13 বছর এই উম্মাহকে তৈরি করার চেষ্টা করলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পূর্ণ করে সব মিলে 350 থেকে 400 মানুষকে তৈরি করে এবার মালিকের নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এবার মদিনায় হিজরত করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের 10ম বছরে মদিনা থেকে 6 যুবক আসলো। তারা এসে ইসলাম গ্রহণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম গ্রহণের পরে এরা এবার নবীর কাছে আবেদন করলো, হে আল্লাহ নবী, আমরা তো উম্মার সদস্য হয়ে গেলাম, কিন্তু আল্লাহ নবী এই মক্কাতুল মুকাররমা আমাদের থাকার উপযুক্ত নয়, আমরা সেখানে থাকতে পারবো না। এই মানুষগুলো এখানের বসবাসকারী মানুষদেরকে নিরাপত্তার সাথে থাকতে দিচ্ছে না, আল্লাহ নবী আমরাও থাকতে পারবো না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 ব্যক্তির সাথে উম্মার এক গুরুত্বপূর্ণ সদস্য হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন। এই 6 জনের সাথে 7ম জন মিলিত হয়ে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সহ উম্মাহ এবার মক্কা থেকে রওনা দিলেন মদিনার পথে। কিছুদিন পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গেলেন, কিছুদিন পরে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু গেলেন, কিছুদিন পরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু গেলেন, কিছুদিন পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেলেন। এবার উম্মার গুরুত্বপূর্ণ কিছু মানুষ মক্কা থেকে মদিনায় গেলেন। কখনো এই কাফেলা 6 জন, কখনো 12 জন, কখনো 72 জন তারা নবীর কাছে আসতেছেন, ইমানের দাওয়াত গ্রহণ করে তারা নবীকে মদিনায় যাওয়ার কথা বললেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 3 বছর পরে সর্বমোট মক্কাতুল মুকাররমায় 13 বছর কাটানোর পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার দিকে উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনা যাওয়ার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন সেখানে এই বিচ্ছিন্ন উম্মাহগুলো এমন একটা ক্ষেত্র তৈরি করেছে যেখানে একটা গণজোয়ার তৈরি হয়ে গেছে, ইসলামের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে। দীর্ঘদিন যাবৎ বসবাসকারী সেই মদিনার ইহুদিরা তারা এবার পরাজিত হয়ে যাচ্ছে, মুসলিম গণজোয়ারের সামনে তারা টিকতে পারতেছে না। মদিনায় বসবাসকারী দীর্ঘদিনের খ্রিস্টানরা তারা মুসলিম গণজোয়ারের সামনে
তারা এরকমভাবে পরাজিত হয়ে যাচ্ছে, এমন এক জটিল পরিস্থিতি মুসলমানরা তৈরি করে ফেললো, এমন এক গণজোয়ার মুসলমানরা মদিনা মুনাওয়ারায় তৈরি করলো। এই গণজোয়ার তৈরির পরিপ্রেক্ষিতে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পথে কুবাতে 14 দিন অবস্থান করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকলেন। মদিনায় ঢুকার পরে এই সাহাবায়ে কেরাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইব বিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবায়ে কেরাম গণজোয়ার তৈরি করলেন। এই গণজোয়ারের ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা গিয়ে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বাধ্য করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করে সেখানে মদিনা সনদ লেখে ইসলামী রাষ্ট্রের ঘোষণা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র এটা ভিন্ন কোনো পদ্ধতির মাধ্যমে অর্জিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছিল গণজোয়ারের মাধ্যমে। এই জন্য ইসলামী রাষ্ট্রের রূপরেখা তৈরির একটা পদ্ধতি হলো গণজোয়ার। পৃথিবীর বুকে বিভিন্ন সময় গণজোয়ার তৈরি হয় এবং এই গণজোয়ারের মাধ্যমে ইসলামী খেলাফত তৈরি হয় অথবা ভিন্ন কোনো রাষ্ট্র তৈরি হয়। পৃথিবীর ইতিহাসের লম্বা একটা ইতিহাস এখানে রয়েছে। কোন কোন জায়গায় গণ বিপ্লব হয়েছে, সেগুলোর কারণে রাষ্ট্র তৈরি হয়েছে, এই আলোচনার দিকে আমি যাচ্ছি না। আমার আলোচনা শুধু এতটুকুই প্রথম পর্যায়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে ইসলামী রাষ্ট্র তৈরি করেছিলেন, এই ইসলামী রাষ্ট্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন গণজোয়ারের মাধ্যমে। এই বিষয়টা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটা প্রক্রিয়া হলো গণজোয়ার। এই গণজোয়ারের মাধ্যমে ইসলামী রাষ্ট্র তৈরি হয়। মুআজ্জাজ হাজরিন, 2024 আমরা দেখেছিলাম ছাত্রদের মাধ্যমে একটা গণজোয়ার তৈরি হয়েছিল। এই গণজোয়ারের মাধ্যমে একটা সরকার পরিবর্তন হয়েছে, ঠিক না বলেন? এটা দীর্ঘদিন পর্যন্ত যাদের বিপক্ষে কথা বলা যায় নাই, দীর্ঘদিন পর্যন্ত যারা মাহফিলে কথা বলাটাকে বন্ধ করে দিয়েছিল, মসজিদের ইমামের খতিবের সে আলোচনাকে বন্ধ করে দিয়েছিল, মাহফিলে বক্তাদের আলোচনাকে বন্ধ করে দিয়েছিল, যাদের কারণে মসজিদ মাদ্রাসা নিরাপদ ছিল না। বাংলাদেশের 71 থেকে নিয়ে শুরু করে 2024-এর আগ পর্যন্ত এত বেশি পরিমাণ উলামায়ে কেরামের জেলখানায় যেতে হয় নাই, এত বেশি পরিমাণ উলামায়ে কেরামের নির্যাতনের শিকার হতে হয় নাই। বিগত সরকারের সময় যে পরিমাণ হয়েছিল, যে সরকার কল্পনাও করতে পারে নাই কতদিন তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, যারা গর্ব করে বলতো মৃত্যু পর্যন্ত যাদের ক্ষমতা টিকে থাকবে। কিন্তু ছাত্ররা, উলামায়ে কেরাম, তাওহীদি জনতার এক গণজোয়ারের মাধ্যমে রান্না করা ভাতটাও খেয়ে যেতে পারে না, ঠিক না বলেন? এটা দিল্লি থেকে আসা মাল আবার দিল্লিতে ফেরত চলে গেছে, সেই ভারতের মাল ভারতে চলে গেছে। এটা সামান্য পরিমাণ তারা অপেক্ষা করতে পারে নাই, বিলম্ব করতে পারে নাই, রান্না খাবারটাও খেয়ে যেতে পারে নাই। গণজোয়ার বিপ্লবের বড় একটা মাধ্যম। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে এই গণজোয়ার তৈরি করেছিলেন। এই গণজোয়ারের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। এই রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার পরে এবার বিক্ষিপ্ত পরিবারের মানুষগুলো একের পর এক ইসলামী রাষ্ট্রে আসা আরম্ভ করলো। ওই তো রুম থেকে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ইরাক থেকে চলে আসলেন। একের পর এক বিক্ষিপ্ত পরিবারের মানুষগুলো তারা ইসলামী রাষ্ট্রতে আসা আরম্ভ করলো। এই ইসলামী রাষ্ট্র যখন শক্তিশালী হওয়া আরম্ভ করলো, এমত অবস্থায় মক্কার সেই মানুষগুলো তারা চিন্তা ভাবনা করলো যে ইসলাম মক্কায় জন্মগ্রহণ করেছিল, এই ইসলাম এবার মদিনায় গিয়েছে, সেখানে যদি শক্ত তার শিকড়কে তৈরি করে ফেলে তাহলে মক্কার উপর আক্রমণের সম্ভাবনা আছে, মক্কার নেতাদের নেতাগিরি ছুটে যাওয়ার ভয় আছে, তাদের কর্তৃত্ব ছুটে যাওয়ার ভয় আছে। এই বিষয়টাকে চিন্তা ভাবনা করে ইসলামী সেই সদ্য জন্ম নেওয়া ইসলামী রাষ্ট্রটাকে তারা শেষ করে দেওয়ার জন্য বদরের যুদ্ধের ময়দানে 950 জন সৈন্য নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহায় সম্বলহীন সেই সাহাবায়ে কেরামের কাফেলাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাদের কাছে অস্ত্র বলতে মাত্র 2টা অস্ত্র ছিল, 6টা ঘোড়া ছিল, অতিরিক্ত কোনো কিছু ছিল না। এমন একটা মুষ্টিমেয় দুর্বল সাহাবাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদরের প্রান্তে গিয়ে উপস্থিত হলেন। বদরের প্রান্তে উপস্থিত হওয়ার পরে 17 মাস পরেই এই ইসলামী রাষ্ট্রের উপর আক্রমণ। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাত উম্মার প্রথমে কাফেলা তাদেরকে প্রতিরোধ করলেন।
এবং বদরের যুদ্ধে তারা পরাজিত অবস্থায় চলে গেল। এবার যখন বদরের যুদ্ধে মক্কার কাফেররা পরাজিত হলো, নতুন শক্তি সংগ্রহ করে আবার 3 বছর পরে তারা মদিনার উপর আক্রমণ করার জন্য চলে আসলো, যারই পরিপ্রেক্ষিতে উহুদের যুদ্ধ সংগঠিত হলো। উহুদের যুদ্ধের ময়দানেও বিজয় অর্জন করতে পারলো না। এই অবস্থা আবার তারা সেখান থেকে চলে গেল। যাওয়ার পরে হিজরতের 5 বছর পরে এবার 30,000 সৈন্যবাহিনী নিয়ে তারা মদিনা মুনাব্বরা আক্রমণের জন্য চলে আসলো, যার পরিপ্রেক্ষিতে সেই খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। একের পর এক এতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ প্রতিরোধ করে যাওয়ার চেষ্টা করেছে। ইসলামী সদ্য জন্ম নেওয়া সেই ছোট্ট 6 বছরের রাষ্ট্র, 5 বছরের রাষ্ট্র, তারা আক্রমণের জন্য যায় নাই, প্রতিরোধ করার চেষ্টা করছে, আক্রমণের জন্য যায় নাই। বদরের যুদ্ধ ছিল প্রতিরোধমূলক যুদ্ধ, উহুদের যুদ্ধ ছিল প্রতিরোধমূলক যুদ্ধ, খন্দকের যুদ্ধ ছিল প্রতিরোধমূলক যুদ্ধ। শুধুমাত্র প্রতিরোধ করে গেল। এই প্রতিরোধ করতে করতে 5টা বছর চলে গেল। সদ্য জন্ম নেই ইসলামী রাষ্ট্র কোনোভাবেই তারা মেনে নিতে পারলো না। ওই যুগের ইহুদিরা মেনে নিতে পারলো না, ওই যুগের খ্রিস্টানরা মেনে নিতে পারলো না, যার পরিপ্রেক্ষিতে তখন ইহুদিরা বিদ্রোহ ঘোষণা করলো। বনি নজিরের বিপক্ষে যুদ্ধ এই কারণেই সংগঠিত হয়েছিল, বনি কাইনুকার বিপক্ষে যুদ্ধ এই কারণেই সংগঠিত হয়েছিল। ইসলামী ছোট্ট রাষ্ট্রটাকে তারা মেনে নিতে পারতেছিল না, যার পরিপ্রেক্ষিতে একের পর এক তাদের বিদ্রোহ চলতেছিল। দীর্ঘ 5 বছর পরে খন্দকের যুদ্ধের পরে এবার সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত হলো শুধু প্রতিদিন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন, যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন, যার উপর ভিত্তি করে ভারতের আজাদ আন্দোলনের নতুন রূপরেখা তৈরি হয়েছিল, সেই শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর ঐতিহাসিক একটা উক্তি রয়েছে, কোন জাতি শুধুমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থার দ্বারা টিকে থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ না করে। এটা হলো জাতির বিজয়ের মূল সিঁড়ি, জাতির বিজয়ের মূল মাধ্যম হলো আক্রমণাত্মক মনোভাব থাকা। শুধুমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থার দ্বারা কোনো জাতি টিকে থাকতে পারে না। আজকে আমাদের বাংলাদেশের দিকে যদি তাকায়, আমরা শুধুমাত্র প্রতিরোধের আন্দোলন করে যাই, ঠিক কিনা বলেন? এটা যার কারণে 71 থেকে নিয়ে 24 পর্যন্ত, প্রায় 25 পর্যন্ত, বলতে গেলে 54 বছর হয়ে গেল, আমরা আজও পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করতে পারি নাই। এর মূল বস্তু হলো আমাদের কর্মসূচি হয় প্রতিরোধমূলক। অন্যের কাছ থেকে আঘাত আসে, আমরা শুধু প্রতিরোধ করার চেষ্টা করি। ইসলামের উপর আঘাত আসে, সে আঘাতকে প্রতিরোধ করার চেষ্টা করি। কখনো কাদিয়ানি, কখনো নাস্তিকবাদ, কখনো বিভিন্ন ফেরকা মাথা চারা দিয়ে ওঠে, আর আমরা হাদিসের দর্শ থেকে বের হয়ে যাই, সেখানে গিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি। ইমাম সাহেবরা মসজিদ থেকে বের হয়ে যান, খানকা থেকে পীররা বের হন, রাজপথে আন্দোলন করেন, প্রতিরোধের ব্যবস্থা করা হয়। এর কারণে আজও পর্যন্ত আমাদের বাংলাদেশে ইসলামটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। তাই শাইখুল হিন্দের সেই উক্তি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধু প্রতিরোধের দ্বারা কোনো একটা জাতি টিকে থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ প্রতিরোধ করলেন, উহুদের যুদ্ধ প্রতিরোধ করলেন, খন্দকের যুদ্ধ প্রতিরোধ করলেন। মুসলমানদের সংখ্যা খন্দকের যুদ্ধের মধ্যে মাত্র 5000। কিন্তু মুআজ্জাদ হাজরিন, এরপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধমূলক অবস্থা থেকে বের হলেন। এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণের জন্য যাওয়া আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম বছর বাইরে গেলেন, খায়বর আক্রমণের জন্য গেলেন। 8ম বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য গেলেন। মুআজ্জাদ হাজরিন, এই মক্কা বিজয় হয়েছিল জিহাদের মাধ্যমে, মদিনা বিজয় হয়েছিল গণ বিপ্লবের মাধ্যমে। ইসলামী হুকুমত কিভাবে প্রতিষ্ঠা হবে, ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা হবে, এই হাদিস থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার আদর্শকে রেখে দিয়েছেন। আমরা এখানে দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বিজয় অর্জন করেছিলেন গণ বিপ্লবের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন জিহাদের মাধ্যমে। এই জন্য মুসলিম উম্মার মুত্তাফাক আলাইহি মাসআলা হলো এটা, মুসলিম উম্মার মুহাক্কিক উলামায়ে কেরামের ফতোয়া হলো এটা। বিপ্লব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার 2টা রূপরেখা, হয়তো মদিনাকে গ্রহণ করতে হবে, অথবা মক্কাকে অবলম্বন করতে হবে, হয়তো গণজোয়ার তৈরি করতে হবে, অথবা জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে ইসলামী রাষ্ট্র তৈরি হবে। এছাড়া বিকল্প কোনো পথের দ্বারা আর কোনোদিন ইসলামী রাষ্ট্র তৈরি হতে পারে না।
মুআজ্জাজ হাজিরিন, এই কথাই বলতেছিলাম, আমাদেরকে আজকে মনে রাখতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দুইটাই মাধ্যম, হয়তো গণজোয়ার অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ। এর বাইরে কোনো ব্যক্তি যদি ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করে তাহলে এর দ্বারা পৃথিবীর আজ পর্যন্ত ভৌগোলিক সীমারেখায় 1 ইঞ্চি জায়গাতে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। 1 ইঞ্চি জায়গায় ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রয়ে গেল, সঠিক ইসলাম যদি কেউ বাস্তবায়ন করতে চায়, খেলাফত আলা মিনহাজুন নবুয়া পৃথিবীতে তৈরি করতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে যদি বাস্তবায়ন করতে চায়, সাহাবায়ে কেরামের আদর্শ যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে ভিন্ন কোনো পদ্ধতির মাধ্যমে হয়তো কেউ লন্ডনের ইসলাম বাস্তবায়ন করতে পারবে, হয়তো কেউ আমেরিকার ইসলামকে বাস্তবায়ন করতে পারবে, কেউ হয়তো পাকিস্তানের সেই পেশোয়ার ইসলামকে বাস্তবায়ন করতে পারবে। মদিনার ইসলাম বাস্তবায়নের সুযোগ নাই। মদিনার ইসলাম বাস্তবায়ন করতে হলে নবীর জীবন থেকে আদর্শ গ্রহণ করতে হবে। এর বাইরে ভিন্ন কোনো প্রক্রিয়ার মাধ্যমে অবলম্বন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে ইসলামী খেলাফত ব্যবস্থা তৈরি করেছিলেন। মুআজ্জাজ হাজিরিন, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ আর পদ্ধতি, আজকের দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো আব্রাহাম লিঙ্কন 1880 দিক থেকে গণতন্ত্র নামক যে প্রক্রিয়া পৃথিবীতে আবিষ্কার করেছিল, এর মাধ্যমে অনেকে চেষ্টা করেছিল পৃথিবীতে ইসলামী হুকুমত তৈরি করার জন্য। বিশেষ করে আজকের ইতিহাস আমাদেরকে এই কথা বলে, 1917তে মিশরে ইখওয়ানুল মুসলিমিন যখন তৈরি হয়, ব্রাদারহুড যখন তৈরি হয়, তাদের সাংগঠনিক শক্তি এত মজবুত ছিল, এই গণতন্ত্রের প্রক্রিয়াকে অবলম্বন করে তারা ক্ষমতার মধ্যে এসেছিল। কিন্তু ক্ষমতা আসার পরে 1.5 বছরও টিকতে পারে নাই, বরং গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসার পরে 1.5 বছর পরে তাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করে সামরিক শাসন বাস্তবায়ন করছে। এই জন্য ইখওয়ানুল মুসলিমের যে আজকের পৃথিবীতে এত বড় সংগঠন, এত বড় ঘটনতত্ত্ব, এত নিয়মতান্ত্রিকতার সাথে আর কোনো সংগঠন আত্মপ্রকাশ করতে পারে নাই। তারাই যেহেতু গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। কারো পক্ষে এটা সম্ভব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে। যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, এই উম্মাহ এবার আক্রমণাত্মক পদক্ষেপে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে এরপরে মাত্র 2 বছর 10 দিন, 2 বছর 2 মাস 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর পরে যখন বিদা হজ্জের ময়দানে গেলেন, সেই বিদা হজ্জের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন। সেই সংখ্যা হলো 1,24,000। 1,24,000 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই সাহাবারা উপস্থিত হলেন। মুআজ্জাজ হাজিরিন, খুব ভালো করে লক্ষ্য রেখি, মক্কায় 13 বছরে 350 থেকে 400 সাহাবায়ে কেরাম, বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 319 জন, উহুদের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 750, খন্দকের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 5000, মক্কা বিজয়ের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 10,000। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের পথে সাহাবায়ে কেরামের সংখ্যা গিয়ে দাঁড়ালো 30,000। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদা হজ্জের ময়দানে উপস্থিত, সেখানে গিয়ে সাহাবায়ে কেরামের সংখ্যা দাঁড়ালো 1,24,000। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রতিরোধমূলক ব্যবস্থা বদরের যুদ্ধের ময়দানে ছিল, প্রতিরোধমূলক ব্যবস্থা উহুদের যুদ্ধের ময়দানে ছিল, প্রতিরোধমূলক ব্যবস্থা খন্দকের যুদ্ধের ময়দানে ছিল, প্রতিরোধমূলক ব্যবস্থা মক্কার 13 বছরের মধ্যে ছিল। কিন্তু 13 বছর পরে ওই 13 আর 5 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 18 বছর পর্যন্ত প্রতিরোধ করছেন। মুসলমানদের সংখ্যা মাত্র 8,000 10,000 হতে পেরেছে। কিন্তু যখনই নবী আক্রমণাত্মক পদক্ষেপে চলে গেলেন, ইসলাম এবং মুসলমানদের সংখ্যা বেড়ে গেল। এই জন্য ইসলামের বিজয় এটা আক্রমণাত্মক পদক্ষেপের দ্বারা আসে, গঠনমূলক শুধুমাত্র প্রতিরোধের দ্বারা ইসলাম টিকে থাকতে পারে না, কখনো ইসলাম বিস্তার লাভ করতে পারে না। এর জন্য আক্রমণাত্মক পদক্ষেপ দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই 13 বছরের ভিতরে মুসলিম উম্মাহকে তৈরি করলেন, তিলে তিলে তৈরি করলেন। সেই হেরা গুহা থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মাধ্যমে জুম্মার পথ চলা শুরু হয়েছিল। 3 বছর পরে ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজসা ফাহজুর, এর মাধ্যমে
যে উম্মার চিন্তা চেতনা তৈরি করা হয়েছিল, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই 23 বছরের মধ্যে এই উম্মাকে তৈরি করলেন। এবার এই উম্মাকে তৈরি করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার এই সাহাবারা হলো আকাশের নক্ষত্রের মতো, তোমরা যারা এই সাহাবার অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। তুমি কার আদর্শ গ্রহণ করতে চাও? উমরের, তুমি গ্রহণ করতে পারবে উমরের। তুমি কোমলতা অবলম্বন করতে চাও, চলে আসো হযরত আবু বকরের দিকে। তুমি সাহসিকতা তৈরি করতে চাও, চলে আসো হযরত উমরের কাছে। কোমলতা অবলম্বন করতে চাও, তুমি চলে আসো হযরত আবু বকরের কাছে। তুমি যার কাছে যেতে চাও না কেন, দানশীলতা অর্জন করতে চাও, চলে আসো হযরত উসমানের কাছে। বিচক্ষণতা অবলম্বন করতে চাও, তাহলে তুমি চলে আসো হযরত আলীর কাছে। তুমি দূরদর্শিতা অর্জন করতে চাও, চলে আসো মুআবিয়ার কাছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম ইসলাম তিলে তিলে তৈরি করা উম্মার প্রথমে কাফেলাকে তৈরি করলেন। এই জন্য সাহাবায়ে কেরাম হলেন উম্মার প্রথম দল। এরাই দেখেছেন কোরআনে কারীমের নাজিলের দৃশ্য। তাদের চোখের সামনে, সাহাবায়ে কেরামের চোখের সামনে মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন। যখন কোরআনে কারীম নাজিল হতো, সাহাবায়ে কেরামের কাছেই সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন, তেলাওয়াত করতেন, তেলাওয়াত করে শোনাইতেন। নবীর নামাজ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে। নবীর জিকির সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীমের তেলাওয়াত সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। নবীর জীবনে যা কিছু আছে সর্বপ্রথম উম্মার প্রথম সদস্য সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম তারা ছিলেন উম্মার প্রথম সদস্য। কোরআন নাজিলের দৃশ্য দেখেছেন, নবীর সুবত অবলম্বন করেছেন, নবীর কাছাকাছি থেকেছেন। কোরআনের আয়াতগুলো নাজিলের পরে সর্বপ্রথম তারাই সেগুলোকে বাস্তবায়ন করেছেন। এই জন্য এই উম্মার প্রথম সদস্য হলো সাহাবায়ে কেরাম। মুআজ্জাজ হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো ব্যক্তি যদি সম্পর্ক তৈরি করতে চায়, নবীর ইসলামের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক তৈরি করতে চায়, সাহাবায়ে কেরামের সেতু বন্ধন ছাড়া, সাহাবায়ে কেরামের সেই ব্রিজ অতিক্রম করা ছাড়া কারো পক্ষে ইসলাম অর্জন করা সম্ভব না। ঠিক কিনা বলেন? এটা মদিনার ইসলাম পাওয়া সম্ভব না, নবীর ইসলাম পাওয়া সম্ভব না, কোরআনে কারীম পাওয়া সম্ভব না। কারণ সাহাবায়ে কেরামই ছিলেন কোরআনে কারীমের প্রথম আয়াত অবতরণের দৃশ্য অবলোকনকারী। সাহাবায়ে কেরাম ছিলেন কোরআনে কারীম নাজিলের পরে সর্বপ্রথম সে আয়াতের উপর আমলকারী। সাহাবায়ে কেরাম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি সেই মানুষ যারা নবীকে কাছ থেকে দেখেছেন, কোরআনের বিধানগুলিকে দেখেছেন। এই জন্য যুগে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য, কোরআনকে বিতর্কিত তৈরি করার জন্য, নবীর আদর্শকে বিচ্যুত করার জন্য যুগে যুগে কিছু ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা তৈরি হয়েছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। ঠিক না বলেন? এটা আজকেও আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, হয়তো সাংগঠনিক দিক থেকে শক্তিশালী হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামকে তারা মিয়ার হক মনে করে না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, সাহাবায়ে কেরামকে হক হক্কানিয়তের প্রতীক মনে করে না, সাহাবায়ে কেরামের সমালোচনা করে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা পৃথিবীতে ইসলাম নামক শব্দকে ব্যবহার করে। মুখে খুব সতর্ক থাকতে হবে। আজকে আমাদের কওমি মাদ্রাসা, যে কওমি মাদ্রাসা ছিল হক এবং হক্কানিয়তের প্রতীক, যে কওমি মাদ্রাসা কখনো বাতিলের সাথে আপোষ করে না, যে কওমি মাদ্রাসার মূল বস্তু হলো এটা, আমরা চারটায়ের মধ্যে থাকবো, আমাদের বিল্ডিংয়ের প্রয়োজন নাই, আমরা 3 বেলা খাবারের প্রয়োজন নাই, আলু ভর্তা ডাল দিয়ে আমরা খাবার খাবো, মাংস পোলা আমাদের দরকার নাই, আমাদের কোনো ক্ষমতার দরকার নাই, কিন্তু আমরা চারটায়ের বিছানার মধ্যে থেকে ডাল খেয়ে একবেলা খাবো, আরেক বেলা খেতে পারবো না। দামি কাপড় আমাদের দরকার নাই, আমাদের গাড়ি ঘোড়ার দরকার নাই, কিন্তু আমরা হক এবং হক্কানিয়ত, আকাবিরে দাউলুম দেওবন্দ যে হক এবং হক্কানিয়তকে পেয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, সেটাকেই নিয়ে আমরা থাকবো। কোনো অবস্থায় অন্যের সাথে আপোষ করবো না। এটা ছিল আমাদের ইতিহাস, এটা ছিল আমাদের গৌরব। কিন্তু আজকে দেখা যায় অনেকে বিভিন্ন কারণে সেই বাতিল ফেরকার সাথে জড়ায় যাচ্ছে। ঠিক না বলেন? এটা বাতিল ফেরকার সাথে আপোষ করে ফেলতেছে, বাতিল ফেরকাকে সমর্থন দিয়ে ফেলতেছে, বাতিল ফেরকার বিভিন্ন ধরনের গুণকীর্তন করা আরম্ভ করছে। মুআজ্জাজ হাজরিন, এটা আমাদের আকাবিরের পদ্ধতি নয়, এটা আমাদের আকাবিরদের পদ্ধতি নয়। আমাদের কাছে সব চলে যেতে পারে, কিন্তু দ্বীন আর ইসলাম এটা আমাদের মূল বস্তু। ঠিক না বলেন? এটা এই জন্য সাহাবায়ে কেরাম ছিলেন মিয়ারে হক, তারাই ছিলেন উম্মার প্রথম একজন সদস্য। সেই সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তৈরি করছিলেন। এই উম্মতকে তৈরি করে নবী এই সাহাবায়ে কেরামের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন। নবী এই সাহাবায়ে কেরামকে হক হক্কানিয়তের প্রতীক বলছেন। এই সাহাবায়ে কেরামে
তারা আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, 1,00,000 বর্গ কিলোমিটারের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করে চলে গেলেন। সাহাবায়ে নবী চলে গেলেন, এবার সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেতনাকে ধারণ করলেন। এবার এই চেতনাকে ধারণ করে এবার নবী করিম সাহেব সেই চেতনাকে নিয়ে তারা পথ চলা আরম্ভ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়ে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে সফলতার দিকে নিয়ে গেলেন। হযরত উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগের সুপার পাওয়ার সেই ইরানকে পরাজিত করে এবার ইসলামকে আগে বাড়াইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গতিপথকে আগে বাড়ালেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গতিপথকে আগে বাড়ালেন। যে সাহাবায়ে কেরাম সেই হেজাজের কাফেলা যে সে হেরা গোয়া থেকে রওনা হয়েছিল, এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুগে পৃথিবীর 8,00,000 বর্গ কিলোমিটারে সাহাবায়ে কেরাম ইসলামকে প্রতিষ্ঠা করলেন। পদ্ধতি ছিল ওই দুইটাই, হয়তো গণজোয়ার না হলে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই দুইটাকে অবলম্বন করে সাহাবায়ে কেরাম এই পথে চলা আরম্ভ করলেন। চলতে চলতে আজকে বিশ্বের বিভিন্ন ঘাত প্রতিঘাত অতিক্রম করে কখনো ইউরোপে, কখনো আফ্রিকাতে, কখনো ভারত উপমহাদেশে সাহাবায়ে কেরামের পদচিহ্নের মাধ্যমে, সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হলো। যে ইসলাম প্রতিষ্ঠা ছিল 1924 পর্যন্ত খেলাফত ব্যবস্থা সাহাবায়ে কেরামের তৈরি করে দেওয়া, নবীর তৈরি করে দেওয়া, খুলাফায়ে রাশিদিনদের তৈরি করা এই খেলাফত ব্যবস্থা 1924 পর্যন্ত মুসলমানদের কাছে ছিল। এর মাঝখানে মুসলমানদের দুর্বলতা ছিল, পরস্পর বিরোধ ছিল, কোথাও হানাহানি ছিল, কিন্তু এরপরও মুসলমানদের ঐক্যবদ্ধ একটা জায়গা ছিল, সেই ব্যবস্থাটাই ছিল খেলাফত ব্যবস্থা। হয়তো মুসলমান মদিনাকে খেলাফত ব্যবস্থার কেন্দ্র মনে করছে, অথবা কখনো কুফাকে কেন্দ্র মনে করেছে, অথবা কখনো সিরিয়াকে কেন্দ্র মনে করেছে, অথবা কখনো কখনো বাগদাদকে কেন্দ্র মনে করেছে, আবার কখনো মুসলমানরা সেই তুরস্ককে কেন্দ্র মনে করেছে। কিন্তু মুসলমানদের একটা ঐক্যবদ্ধ জায়গা ছিল, সেই জায়গাটা 1924 আসা ইহুদিদের ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্র, সকলের ষড়যন্ত্রের মাধ্যমে সেই খেলাফত ব্যবস্থার পতন হয়ে গেল। দেখতে দেখতে 100 বছর হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, দেখতে দেখতে একদিন 2 দিন নয়, 1-2 সপ্তাহ নয়, 1-2 মাস নয়, দেখতে দেখতে আজকে 100 বছরের উপর কম হয়ে গেল। এই 100 বছরের উপর কম হয়ে গেল। আজ পৃথিবী খেলাফত ব্যবস্থা থেকে বঞ্চিত। আজ পৃথিবীর একটা মাত্র ভৌগোলিক সীমারেখা, মাত্র একটা অংশ, যে জায়গাতে কিছুটা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার আয়োজন চলতেছে, যেখানে ইমারত ঘোষণা করা হয়েছে, এখনো খেলাফত ঘোষণা করা হয় নাই। যেই রাষ্ট্রের সফর আমাদের শুধুমাত্র ময়মনসিংহের নয়, বরং গোটা বাংলাদেশের মুরব্বীদের অন্যতম জামিয়া ফয়জুর রহমানের প্রতিষ্ঠাতা মুহতামিম দীর্ঘ প্রায় 40 বছর হতে চলল। বড় মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুম গত মাসে সেই ইমারতে ইসলামকে সফর করে আসছেন এবং দেখে আসছেন যে ইমারতে ইসলাম দীর্ঘ 100 বছর পরে ইসলামের আলোকে তারা সবকিছু করার চেষ্টা করছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই যে পৃথিবীর বুকে একটা রাষ্ট্র, মাত্র শিশু একটা রাষ্ট্র জন্ম নিয়েছে। আজকে এই শিশু রাষ্ট্রটা পৃথিবীর বুকে মাথা চাড়া দিয়ে উঠছে, ছোট্ট একটা রাষ্ট্র মাথা চাড়া দিয়ে উঠছে। আমাদের সকলের উচিত হলো সেই রাষ্ট্রটা সমর্থন দেওয়া, ঠিক না বলেন? এই রাষ্ট্রের জন্য মালিকের কাছে দোয়া করা, মালিক যেন এটাকে দীর্ঘায়িত করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনের বিপদ থেকে হেফাজত করেন। এই যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী খেলাফত তৈরি করছেন 100 বছর পরে, আজকে আমাদের উচিত হলো ছোট্ট এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষদের আজকে আমাদের উচিত হলো যে আমরাও যেন সেই ইমারতি ইসলামের অনুসরণে আবার অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সেই আদর্শকে সামনে রেখে, সাহাবায়ে কেরামের আদর্শকে সামনে রেখে খেলাফত ব্যবস্থা আমার বাংলাদেশেও তৈরি করতে পারি। এটা আমাদের দায়িত্ব, ঠিক না বলেন? এটা মুআজ্জাজ হাজরিন, যে কথাটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করে এটা আমাদের মিশন হতে হবে। আমাদের জীবনের স্বপ্ন একটাই হতে হবে। একটা বিষয় ভালো করে মনে করি, একটু গভীর আলোচনা মনোযোগের সাথে শুনলে ভালো হবে, নাহলে হয়তো কথাটা আমরা বুঝতে পারবো না। মুআজ্জাজ হাজরিন, 1971 আগে পূর্ব পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক ছিলাম।
71-এর আগ থেকে নিয়ে 1947 পর্যন্ত, 1971 থেকে 47 পর্যন্ত পূর্ব পাকিস্তানের সাথে সম্পর্ক। 1947-এর আগে আমাদের সম্পর্ক ছিল ভারতের সাথে। ভারতের বর্তমানে 28টা প্রদেশ আছে। আমাদের এই ছোট্ট বাংলাদেশের পাশেই সেখানে ভারতের মিজোরাম আছে, আমাদের বাংলাদেশের সাথে মেঘালয় আছে, আমাদের বাংলাদেশের সাথে আসাম আছে, আমাদের বাংলাদেশের সাথে কুচবিহার আছে, আমাদের বাংলাদেশের সাথে প্রায় ভারতের 7টা 8টা প্রদেশ সম্পর্ক রয়েছে। আজকে আমাদের বাংলাদেশ বঙ্গোপসাগরের পারে অবস্থিত ছোট্ট একটা দেশ। আমাদের বাংলাদেশের সীমারেখা হিসেবে যে পাহাড়গুলো, আজকে একটা পাহাড়ও আমার বাংলাদেশের মধ্যে পড়ে নাই। পাহাড়গুলো সব ভারতের, পাহাড়ের নিচের অংশটুকুলো আমাদের বাংলাদেশের। আমাদের বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা 57টা নদী রয়েছে। তাহলে এই অঞ্চলটা কাদামাটি নদী মাতৃক একটা দেশ। এটা বঙ্গোপসাগরের পাশে সীমান্তবর্তী একটা দেশ। আমার বাংলাদেশের পাশে ভারতের অন্যগুলো প্রদেশ। কিন্তু একটু চিন্তা করে দেখি, আজকের বাংলাদেশে যে পরিমাণ মুসলমান আছে, এটা ভারতের একক কোনো প্রদেশে এটা নাই। ঠিক না বলেন? এটা ভারতের একক কোনো প্রদেশে এত মুসলমান না। ভারতে 40 কোটি মুসলমান আছে, এটা সত্য। কিন্তু আমার বাংলাদেশে ছোট্ট একটা ভৌগোলিক সীমারেখা 18 কোটি মুসলমান। এটা ভারতের আর কোনো প্রদেশে নয়। এটা একমাত্র আমার বাংলাদেশের প্রতি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা রহমত। সমুদ্রের কূলে অবস্থিত একটা দেশ, 57টা নদীর সাথে সম্পর্ক, কাদামাটির একটা দেশ, যেখানে কোনো দুর্গম গিরিপথ পাহাড়ের উপদেশে অবস্থিত একটা রাষ্ট্র। সেখানে ইসলাম আসার কথা না, এত দুর্গম জায়গা ইসলাম আসার কথা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে মুসলমানদের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে। ঠিক না বলেন? এটার পিছনে সাহাবায়ে কেরামের ত্যাগ ছিল, এটার পিছনে আল্লাহ ওয়ালাদের ত্যাগ ছিল। কখনো শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, শাহ সুলতান রুমি, ওনাদের ত্যাগ কুরবানি ছিল। নিকটতম সময়ের মধ্যে মৌলানা ফয়জুর রহমান রাহিমাহুল্লাহ, মৌলানা আরিফ রব্বানী সাহেব, আমাদের মিয়া সাহেব, ওই জামি ইসলামিয়া যিনি সহায়ত আছেন, এরকম একের পর এক আমাদের আকাবিরদের ত্যাগ আর কুরবানি ছিল। এই অঞ্চলের মধ্যে কখনো হাফিজ জুজুর রাহিমাহুল্লাহর অবদান ছিল, কখনো এরকমভাবে শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহর অবদান ছিল। এই জীবন্ত আকাবিরদের এক ত্যাগ আর কুরবানির ফসল হলো এই ছোট্ট একটা বাংলাদেশ, যেটা ভারতের 3 দিকে ভারতের দ্বারা আক্রান্ত, একদিক থেকে মিয়ানমারের দিকে আক্রান্ত, এমন একটা দেশের মধ্যেও আল্লাহ মুসলমানকে রেখেছেন। ঠিক না বলেন? এটা এই জন্য এই অঞ্চলের মানুষ, তাদের জন্য উচিত হলে এটা ইসলামকে কেবলমাত্র আপন করে নেওয়া। আমাদের মনে রাখতে হবে, ভারত কোনোদিন আমার বন্ধু না, ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। যারা ভারতকে বন্ধু মনে করবে, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষের এক শত্রু। ঠিক না বলেন? এটা যারা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে আতাত করে, আমরা তাদেরকে মনে করি তারা এদেশের নাগরিক, তারপরও ভারতের বন্ধু, এদেশের শত্রু। ঠিক না বলেন? এটা আমরা দেখেছি নামদারি একটা ইসলামী দল, তারা 71 থেকে নিয়ে ভারতের বিরোধিতায় লিপ্ত ছিল, কিন্তু এখন ক্ষমতা যাওয়ার জন্য ভারতকে আপন মনে করা আরম্ভ করেছে, ভারতকে তাদের বন্ধু মনে করা আরম্ভ করেছে। যারা হিন্দুদের সাথে সম্পর্ক তৈরি করে, যারা ক্ষমতা যাওয়ার জন্য হিন্দুদেরকে বন্ধু মনে করে, তারা কখনো ইসলামী দলের নেতা হতে পারে না, ইসলামী দলের কর্মী হতে পারে না। এই দল ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবে না, ভারতের সেই নরেন্দ্র মোদীর চিন্তা চেতনায় বাস্তবায়ন করবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, খুব ভালো করে মনে রাখতে হবে, কাদের সাথে যাচ্ছি, কাদের সাথে আপোষ করতেছি, কাদের সাথে উঠা বসা। যত যারা ভারত বিরোধিতা শব্দগুলো উচ্চারণ করলো, আজকে ক্ষমতার একটু স্বাদ দেওয়ার জন্য, এমপি আর মন্ত্রী হওয়ার জন্য, বিরোধী দল অথবা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে আপোষ করা আরম্ভ করলো, ভারতকে বন্ধু মনে করা আরম্ভ করলো, ভারতের নীতিকে সমর্থন দেওয়া আরম্ভ করলো। তাদের মনে রাখতে হবে এই কথা, তাদের ভালো করে আমাদেরও চিনে রাখতে হবে, তারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে না, এদেশে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করবে না। তারা ভারতকে খুশি করার জন্য ইসলামের জামাটাকে ব্যবহার করে ভারতের তুষামুদে সেই হিন্দু রামরাজ্য তৈরি করবে, তারা সেই রামরাজ্য তৈরি করার পরিকল্পনা নেবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু, এটা আমাদের মনে রাখতে হবে। এই কারণে আমার দেশে ভারত যেখানে 3 দিকে আমাদেরকে ঘিরে রেখেছে, উগ্রবাদী একটা দল স্কন আজ গোটা বাংলাদেশকে অস্থির করে ফেলতেছে,
যাদের মাধ্যমে আমাদের নারীরা নিরাপত্তা পাচ্ছে না, মসজিদের ইমাম নিরাপত্তা পাচ্ছে না, যে ইসকন উগ্রবাদী এক হিন্দু সংগঠন আজ তারা মাথা চেড়ে দিয়ে উঠতেছে। এইটা যদি এই দেশের 90% মুসলমানের দেশে হয়, তাহলে চিন্তা করে দেখি যারা ক্ষমতা ভারতকে খুশি করার জন্য তুষামতি করা আরম্ভ করলো, সেই ভারতের প্রভাব যদি চলে আসে, তাহলে কাশ্মীর যেমন মুসলমানরা নিরাপদ থাকে না, গুজরাটে যেমন মুসলমানরা নিরাপদে থাকে না, আসামে যেমন মুসলমানরা নিরাপদ থাকে না। 2019-এ গোটা পৃথিবী যখন করোনার দ্বারা আক্রান্ত, গোটা পৃথিবী যখন স্বাভাবিক জীবনযাত্রা থমকে গিয়েছিল, ওই সময় আমরা দেখেছিলাম ভারতে করোনায় মানুষ মারা যাচ্ছে, লাশ দাফনের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, সেই পুরার মতো শ্মশানে পুরার মতো লাশ খুঁজে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন টাইমেও ভারতের সেই হিন্দুরা উগ্রবাদীরা শেষ কনের সদররা 2019-এ দিল্লিতে মুসলমানদের উপর আক্রমণ করছে। তারা দিল্লিতে মুসলমানদের উপর আক্রমণ করেছে। সুতরাং সেই ভারত যদি এখানে চলে আসে, ভারতের আধিপত্য যদি চলে আসে, এদেশে রক্তের বন্যা বওয়া শুরু হয়ে যাবে। এদেশের মসজিদ নিরাপদ থাকবে না, মাদ্রাসা নিরাপদ থাকবে না। এদেশে ইসলামের মাধ্যমে একমাত্র আমাদের নিরাপদ, ইসলামের মাধ্যমে নিরাপদ। আমাদের মনে রাখতে হবে ইসলামটাকে কিভাবে নিয়ে আসবো। মুআজ্জাজ হাজরিন, বুখারী শরীফের 7 নম্বর হাদিস, লম্বা একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়া সন্ধি হলো, হুদায়বিয়া সন্ধির পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৎকালীন যুগের রাজা বাদশাদের কাছে চিঠি পাঠানো আরম্ভ করলেন। তৎকালীন যুগের ক্ষমতাশীল ব্যক্তিদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠানো আরম্ভ করলেন। তখন খ্রিস্টান, নবী করিম ইহুদি, আরও যারা অমুসলিম ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরে 288টা চিঠি পাঠিয়েছেন। এই চিঠিগুলোর মধ্যে থেকে বুখারী শরীফের 7 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে হিরাকলি রোমের বাদশা তার কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন, প্রথম লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে নবীর পরিচয় দিলেন মিন মুহাম্মাদিন আবদুল্লাহি না ও রাসূলিহি, মিন মুহাম্মাদিন আবদুল্লাহ ও রাসূলিহি ইলা হিরাকলি আজিম রোম, আম্মা বাদ, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, ইন্নী আদউকা বিদায়াতিল ইসলাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াতের পর একটা শব্দ ব্যবহার করেছেন, আসলিম তাসলাম, এই শব্দকে ব্যবহার করেছেন। মুআজ্জাজ হাজরিন, এই শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহ বলেন, ইসলাম কোনো জামা না যে জামাটা বাজারে বিক্রি হবে। কোনো ব্যক্তি ইসলামের ভালোবাসা সেই জামাটা দোকান থেকে কিনে আনবে, গায়ের মধ্যে জড়াবে, আর এই কাপড়টা গায়ের মধ্যে জড়িয়ে বলবে, দেখো আমি ইসলাম নামক জামা পরিধান করেছি। ইসলাম এমন কোনো জামা না, ইসলাম কোনো কবিতা নয় যে কোনো কবি তার ছন্দের মাধ্যমে কবিতার মাধ্যমে উপস্থাপন করবে। ইসলাম এমন কবিতা না, ইসলাম কোনো গল্প নয় যেটা কোনো গীতিকার তার গল্পের মাধ্যমে তুলে ধরবে। ইসলাম এমন কোনো গীতিকারের কোনো গল্প নয়। ইসলাম কোনো ভাস্কর্য নয় যেটা কোনো জায়গায় তৈরি করে সেখানে বলা হবে দেখে যাও এটার নাম হলো ইসলাম, এমন নয়। ইসলাম কোনো প্রিন্টিং না যেটা কোনো দেওয়ালের মধ্যে অঙ্কন করে বলে দেওয়া হবে যে দেখো এটার নাম ইসলাম। বরং ইসলাম তো হলো একটা জীবন ব্যবস্থার নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পূর্ণ শরীয়ত জীবনের প্রতিটা পরতে পরতে বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। যারা ইসলামকে জীবনের প্রতিটা পরতে পরতে বাস্তবায়ন করবে সেই মানুষদেরকে বলা হবে মুসলিম। মুসলিম কোনো সম্মানজনক শব্দ নয় যে সম্মানসূচক শব্দকে ব্যবহার করে সে আত্মতৃপ্তি গ্রহণ করবে, এমন কোনো শব্দ নয় ইসলাম। ইসলাম একটা চেতনার নাম, ইসলাম একটা দায়িত্বর নাম, ইসলাম একটা জীবন আদর্শের নাম। যে ব্যক্তি তার জীবনের প্রতিটা পরতে পরতে মালিকের আদর্শকে রাসূলের সুন্নতের পদ্ধতিতে দেখাবে সে হলো মুসলিম। ঠিক না বলেন? এটা ওই ইসলামের মাঝে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের নিরাপত্তাকে রেখে দিয়েছেন। সেই ইসলামের মাঝে মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা রেখে দিয়েছেন। এই জন্য আজকের বাংলাদেশের সেই স্বাধীনতার 54 বছর পরে পরিষ্কারভাবে 12 বছরের ঐতিহাসিক সেই মাহফিল থেকে বলতে চাই যে আমার দেশের মানুষগুলো ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। ভারত কোনোদিন আমার বন্ধুরা 3 দিক থেকে উগ্রবাদী সেই ভারত আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে লুণ্ঠন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমার দেশের এক চিলা সীমান্ত তাও হলো মিয়ানমারের সাথে, যেখানে উগ্রবাদী হিন্দুরা বসবাস করে। তাদের হিংস্রতার দিকে তাকিয়ে দেখো 2017-তে মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করেছিল।
যার কারণে 10 লক্ষ রোহিঙ্গা মুসলমান আমার বাংলাদেশে হিজরত করে আসতে বাধ্য হয়েছিল। সেই হিন্দুরা আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করে, সেই বৌদ্ধরা আমার পার্শ্ববর্তী দেশে বসবাস করে। আমার বাংলাদেশের সীমান্ত লগোয়া কোনো মুসলিম রাষ্ট্র নেই, আমার বাংলাদেশের সীমান্ত লগোয়া কোনো মুসলিম রাষ্ট্র নেই। এ দেশ টিকে থাকার জন্য ভারতের উপর নির্ভর করা যাবে না, এ দেশের টিকে থাকার জন্য মিয়ানমারের উপর নির্ভর করা যাবে না, এ দেশের টিকে থাকার জন্য একমাত্র ইসলামের উপর নির্ভর করতে হবে। ইসলাম ছাড়া এ দেশে টিকে থাকার কোনো পথ নাই, ইসলাম ছাড়া কোনো অবস্থায় টিকে থাকার পথ নাই। একমাত্র ইসলামে পারবে আসলিম তাসলাম, ইসলামে পারবে আমাদেরকে নিরাপত্তা দেওয়া। এই জন্য আমাদের ব্যক্তি জীবনে ইসলাম, আমাদের পারিবারিক জীবনে ইসলাম, আমাদের সামাজিক জীবন ইসলাম, আমাদের রাষ্ট্র জীবনে ইসলামকে নিতে হবে। সর্বোপরি মুসলিম জাতির নতুন করে আমাদের একটা স্লোগান আনতে হবে, যে স্লোগানটা আমাদের প্রতিটা মুমিনের কথায় কথায় ফুটে উঠবে, যে স্লোগানটা আমাদের মুমিনের প্রতিটা দেওয়ালের মধ্যে অঙ্কন করা হবে, যে স্লোগানটা আমাদের প্রতিটা মুমিনের খাতার একমাত্র ইসলামে পারবে আসলিম তাসলাম, ইসলামে পারবে আমাদেরকে নিরাপত্তা দেওয়া। এই জন্য আমাদের ব্যক্তি জীবনে ইসলাম, আমাদের পারিবারিক জীবনে ইসলাম, আমাদের সামাজিক জীবন ইসলাম, আমাদের রাষ্ট্র জীবন ইসলামকে নিতে হবে। সর্বোপরি মুসলিম জাতির নতুন করে আমাদের একটা স্লোগান আনতে হবে, যে স্লোগানটা আমাদের প্রতিটা মুমিনের কথায় কথায় ফুটে উঠবে, যে স্লোগানটা আমাদের মুমিনের প্রতিটা দেওয়ালের মধ্যে অঙ্কন করা হবে, যে স্লোগানটা আমাদের প্রতিটা মুমিনের খাতার পৃষ্ঠার মধ্যে লেখা হবে। হে আমার ছাত্র ভাইরা, তোমরা তোমাদের খাতার প্রথম পৃষ্ঠার মধ্যে স্লোগান লেখা রাখো। হে আমার উলামায়ে কেরাম, মসজিদের মেম্বার থেকে সেই স্লোগানটাকে সর্বোচ্চ পর্যায়ে উঁচু করার চেষ্টা করো। হে আমার দেওয়াল লাইটিং করা আমার ভাইরা, তোমরা দেওয়ালের প্রতিটি জায়গায় এই স্লোগানটাকে লেখা রাখো, হয়তো খেলাফত না হলে শাহাদত, হয়তো খেলাফত না হলে শাহাদত, হয়তো খেলাফত না হলে শাহাদত। মুআজ্জাজ হাজিরিন, এছাড়া এদেশের মানুষের অস্তিত্ব ঠিক থাকার কোনো পথ নেই, এছাড়া দেশের মানুষের টিকে থাকার বিকল্প কোনো পথ নেই। ভারতের সাথে আপোষ করতে গেলে হিন্দুত্ববাদী চলে আসবে, মিয়ানমারের সাথে আপোষ করতে গেলে সেখানে রক্তের বন্যা বইবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই, আমাদের একটাই মাত্র পথ, সেটা হলো হয়তো খেলাফত না হলে শাহাদত। হয়তো মালিকের জমিনে মালিকের আইনকে বাস্তবায়ন করব, অন্য কোনো বস্তুকে আমরা বাস্তবায়ন করব না। এবং এই ক্ষেত্রে লন্ডন থেকে আসা ইসলামকে আমরা গ্রহণ করব না, এখান থেকে পাকিস্তান থেকে আসা, পেশোয়ার থেকে আসা সেই ইসলামকে আমরা বাস্তবায়ন করতে দেব না। এখানে মদিনার ইসলামে বাস্তবায়ন হবে, এখানে খেলাফত রাশেদার ইসলাম বাস্তবায়ন হবে, এখানে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত ইসলামে বাস্তবায়ন হবে, এখানে নবীর রেখে যাওয়া কোরআন এটাকে বাস্তবায়ন হবে। এর বাইরে অন্য কোনো ইসলাম এখানে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এটি আমাদের মিশন হইতে হবে, এটি আমাদের স্লোগান হইতে হবে, এটি আমাদের আদর্শ হইতে হবে, এটিকে ব্যাপকভাবে ছড়াই দিতে হবে। আর কোনো ভয় না, জেল আমাদের উলামায়ে কেরাম খেটেছেন, এবার আমাদের ইসলামী হুকুমত, এবার আমাদের ইসলামী হুকুমত, এবার আমাদের টার্গেট ইসলামী হুকুমত। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের ইসলাম এটাকে মজবুতির সাথে গ্রহণ করতে হবে, দ্বীনের উপর আমাদের উঠে আসতে হবে, শরীয়তকে আমাদের মানতে হবে। ব্যক্তিগত ইসলামটাকে এখন সামাজিক জীবন ইসলাম আনতে হবে, পরিবারের মধ্যে ইসলাম আনতে হবে, রাষ্ট্রে তখন ইসলাম প্রতিষ্ঠা হবে। আমাদের মনে রাখতে হবে, বাতি থেকে বাতি জ্বলে, যে বাতি নিজে চলতে পারে না, তার মধ্যে স্লোগান হবে, প্রতিটা মাহফিলের বক্তব্য হবে, প্রতিটা মাহফিল থেকে আলোচনা হবে, প্রতিটা মেম্বার থেকে আলোচনা হবে, হয়তো খেলাফত না হলে শাহাদত। ঠিক না বলেন? এটাকেই যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এত পরিমাণ আনবো। আর এর জন্য প্রয়োজন হলো সর্বপ্রথম নিজে তৈরি হওয়া। বাতি থেকে বাতি জ্বলে, যে বাতি নিজে জ্বলতে পারে না সে বাতি আরেকজনকে জ্বলাইতে পারে না। এই জন্য আমাদের প্রয়োজন হলো সেই বাতিটাকে জ্বলানোর জন্য আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করা, দ্বীনের উপর পরিপূর্ণভাবে উঠে আসার চেষ্টা করা, রাসূলের সুন্নতকে যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা। মুআজ্জাজ হাজিরিন, ইসলামী হুকুমত এভাবেই তৈরি হয় না, এর জন্য ত্যাগ আর কুরবানির প্রয়োজন পড়ে। আমাদের সকলের মুরব্বী যে কথাটা বলছিলাম যে হুজুর শুধু আমাদের ময়মনসিংহের মুরব্বী নয়, আলহামদুলিল্লাহ এটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় যে করোনাতে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার অনেক মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জন্য, ময়মনসিংহের জন্য এটা অনেক গর্বের একটা বিষয় যে আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে এখনো পর্যন্ত আমাদের মুরব্বীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন।
আমাদের পাশে বসা হযরত মৌলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুম, আমাদের ময়মনসিংহের মুরব্বী, আমাদের মুরব্বী হযরত মৌলানা আব্দুর রহমান হাফিজ হুজুর দামাত বরকাতুম, আমাদের মুরব্বী আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব দামাত বরকাতুম, আমাদের মুরব্বী হযরত মৌলানা মুফতি আহমদ আলী সাহেব দামাত বরকাতুম, হযরত মৌলানা দেলোয়ার সাহেব দামাত বরকাতুম, জামি ইসলামিয়ার মুহতামিম সাহেব হযরত মৌলানা আনোয়ার সাহেব দামাত বরকাতুম, ওনারা হলেন আমাদের মুরব্বী। আল্লাহ আমাদের সকল মুরব্বীদের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন, আমরা যেন মুরব্বীদের থেকে আরো বেশি পরিমাণ বরকত নিতে পারি। মুআজ্জাজ হাজরিন, যে কথা বলছিলাম, বাতি নিজে যদি জ্বলতে না পারে তাহলে এই বাতি অন্যকে জ্বলাইতে পারে না। হুজুর যখন আফগানিস্তানের সফরে গেলাম, হুজুরের খাদেম হিসেবে আমারও যাওয়ার সুযোগ হয়েছিল। ওই আফগানিস্তানের সফরে আমাদের একটা এতিমখানায় যাওয়া হয়েছিল, শায়েখ ইমাম মাহমুদ ইবনে হাসান আশ-শায়বানী দারুল আইতাম। ওই দারুল আইতামে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল। মুআজ্জাজ হাজরিন, সেই দারুল আইতামে যখন আমরা যাই, সেখানে মাগরিবের নামাজ পড়েছিলাম। সেই এতিমখানায় আমরা গিয়েছিলাম, সেখানে 720 জন এতিম বাচ্চা সেখানে লেখাপড়া করে। তাদের আব্বা স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এমন এতিম না, বরং এই বাচ্চার প্রত্যেকের আব্বা তারা জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছেন। সেখানে এমনও বাচ্চাকে আনা হয়েছে যার পরিবারের 70 জন মানুষ শাহাদত বরণ করেছে। এমন এক বাচ্চাকে আনা হয়েছে যে বাচ্চার মা জন্ম দেওয়ার পরে মাত্র 3 দিনে এই বাচ্চাকে দুধ পান করেছিল। এই বাচ্চার ইতিহাস যখন আমাদের সামনে তুলে ধরা হয়, আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছিল। ত্যাগ আর কুরবানি কাকে বলে, কি পরিমাণ ত্যাগ আর কুরবানি তারা দিয়েছিল। মুআজ্জাজ হাজরিন, এই বাচ্চার ইতিহাস বলতে গিয়ে সেই মাদ্রাসার দায়িত্বশীল উস্তাদ আমাদেরকে শুনিয়েছিলেন। ছোট্ট একটা বাচ্চা, সব মিলে হয়তো 7 থেকে 8 বছর হবে, ফুটফুটে সুন্দর চেহারা, আমাদেরকে কোরআন কারিমে তেলাওয়াত করে শোনালেন। এই বাচ্চার ইতিহাস বলতে গিয়ে বললো এই কথা যে এই অঞ্চলে যেই বাচ্চার মা যে গ্রামের মধ্যে বসবাস করত, এই গ্রামের মাঝে কিছুদিন পরে পরে আমেরিকা সৈন্যরা আক্রমণ করা আরম্ভ করলো। এখানে নারীদের ইজ্জতের উপরে হাত দেওয়া আরম্ভ করলো। এই জায়গায় পুরুষদেরকে তারা বন্দি করে নিয়ে যাওয়া আরম্ভ করলো, নির্বিচারে অত্যাচার করা আরম্ভ করলো। গর্ভে রাখা মা তার বাচ্চার ব্যাপারে চিন্তা করলো, এই বাচ্চা মালিকের দেওয়া আমানত, তাই এই বাচ্চার ব্যাপারে কি করা যায়। স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিল আমানত নষ্ট করা যাবে না, এই বাচ্চা প্রসব পর্যন্ত অপেক্ষা করি। এবার এই বাচ্চার প্রসব পর্যন্ত অপেক্ষা করলেন, বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসবের পরে 3 দিন পরে এবার স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিলেন, বাচ্চাকে গোসল করালেন, নতুন জামা পরিধান করালেন। নতুন জামা পরিধানের পরে এবার এই বাচ্চাকে আরেকজনের কাছে তুলে দিলেন। তুলে দিয়ে বললেন, যদি কখনো ফিরে আসি, এই আক্রমণ থেকে যদি ফিরে আসি, তাহলে বাচ্চাকে কুলে নেব, না হলে এই বাচ্চাকে বলে দিবে যে এই বাচ্চার বাবা মা জান্নাতে তার জন্য অপেক্ষা করবে। মুজাহিদ বাবা তিনি সৈন্যবাহিনী আক্রমণ করলেন, 250 ব্যক্তিদেরকে মেরে এরা যারা ছিলেন সবাই মারা গেলেন, বাবাও মারা গেলেন, মাও মারা গেলেন। ত্যাগ আর কুরবানি কাকে বলে, এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক না বলেন? এটা এই জন্য আজকে আমাদের সবচেয়ে বড় একটা জিনিস হলো এটা যে আমরা সেই ইসলামকে বাস্তবায়ন করতে পারতেছি না, আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারতেছি না। ওই ঘটনাটা যখন বলতেছিল আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, জীবন তো কাটাই দিলাম ইসলামের শব্দকে ব্যবহার করে, কখনো হাদিসের দর্শে, কখনো বক্তৃতার ময়দানে, কখনো হয়তো বিভিন্ন জায়গায় কাটাই দিলাম। কিন্তু আমি ইসলামের জন্য কি করলাম, সেদিন নিজের একজনও আমরা কান্না করা ছাড়া থাকতে পারি নাই। আমাদের চোখ থেকে পানি আসতেছিল, মালিক আমরা তো এমন জাতিকে তৈরি করতে পারলাম না। মুসলিম উম্মার প্রথম সদস্য যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, যে উম্মার প্রতিটা মানুষ নিজের উপরে ইসলামকে প্রাধান্য দিত, জীবন দেওয়া দরকার জীবন দিয়ে দিতেন। ওই তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে দেখি জীবন দিয়ে দিলেন, আম্মারের পরিবার দিকে তাকিয়ে দেখেন সেখানে জীবন দিয়ে দিলেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে দেখি সেখানে জীবন দিয়ে দিলেন, ওই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে দিলেন, নির্যাতন নিপীড়নকে সহ্য করে নিলেন। ওই তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের কাপড় ছাড়া 3 টুকরা কাফনের কাপড়টা পর্যন্ত পায় নাই, ছোট্ট একটা চাদর ছিল, এটাও যদি মাথার দিকে টান দিত পা বের হয়ে যেত, পায়ের দিকে টান দিলে মাথা বের হয়ে যেত। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ একটা কাফনের কাপড় পায় নাই। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 টুকরা কাফনের কাপড় নিয়ে যেতে পারে নাই। এই মুসলিম উম্মার প্রথম সদস্য সেই সাহাবায়ে কেরাম যে ত্যাগ আর কুরবানির পথে আসছিল। মুআজ্জাজ হাজরিন, সেদিন আমরাও কেঁদেছিলাম, আজও এই মাহফিলের মধ্যে এই কথাই বলতে চাচ্ছি, ইসলাম ছাড়া আমার দেশ নিরাপদ থাকবে না। ইসলাম প্রতিষ্ঠা ছাড়া এদেশের ভৌগোলিক সীমারেখাকে নিরাপত্তা রাখা যাবে না, 1 ইঞ্চি মাটিকে নিরাপদ রাখা যাবে না। ইসলামী খেলাফত ব্যবস্থা ছাড়া, পূর্ণ ইসলাম ছাড়া ভারতের সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না।
দিল্লির বিপক্ষে প্রভাব বিস্তার করা যাবে না, মিয়ানমারের মুসলিম জনগণকে মুক্তি করা যাবে না খেলাফত ব্যবস্থা ছাড়া। আর এই খেলাফত ব্যবস্থার জন্য সাহাবায়ে কেরাম যে ত্যাগ আর কুরবানির উপরে মুসলিম উম্মার প্রথম সদস্য, যাদের ব্যাপারে মালিক বলেছিলেন কুনতুম খায়রা উম্মাহ, সেই নমুনা যদি গ্রহণ না করে আমরাও কিছু করতে পারবো না। এই জন্য আজকে আমাদের প্রয়োজন হলো এই বিষয়গুলিকে লক্ষ্য রেখে নিজেদেরকে তৈরি করা। এর জন্য প্রয়োজন আল্লাহ ওয়ালাদের সুবত অবলম্বন করা, এর জন্য প্রয়োজন হক্কানি উলামায়ে কেরামের কাছে যাতায়াত করা, এর জন্য প্রয়োজন হলো খানকাগুলিকে আবাদ করা, এর জন্য প্রয়োজন হলো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগ এগুলোর সাথে নিজেকে জড়ায়া নিজের ঈমান এবং আমলকে মজবুত করা। এই মজবুত যখন করে ফেলবো, বাতি যখন জ্বলে যাবে, বাতি থেকে বাতি জ্বলবে, প্রদীপ থেকে প্রদীপ জ্বলবে, এই চেতনা নিয়ে আমরা আগে বাড়তে পারবো। এই সব কাজগুলো আঞ্জাম দিচ্ছে কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা হলো গোটা পৃথিবীর সবকিছুর মূল। মুআজ্জাজ হাজরিন, ইমারতে ইসলাম আফগানিস্তান, এই ইমারতে ইসলাম আফগানিস্তান আজকে যেটা রয়েছে, সেখানে 30 জন মন্ত্রী, 30 জন মন্ত্রী, এই 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন হলো আলেম। সকল বলি সুবহানাল্লাহ। আমাদের মোল্লাদেরকে তোমরা মনে করো রাষ্ট্র চালানো যাবে না, আমাদের মোল্লাদেরকে মনে করো প্রশাসন চলা যাবে না, আমরা তো তোমাদেরকে দেয়া রাখছি, তোমরা চলাও। কিন্তু যেদিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সেদিন মোল্লারাই দেশ চলাবে, ঠিক না বলেন? মোল্লারা আফগানিস্তানে চলায় দেখাইতেছে, সেখানে বাইরে থেকে আসা মোল্লা না। শুধু ভালো করে চিন্তা করে রাখো, কত জায়গা থেকে পড়ে আসা, কত লকব লাগাও আর কত শব্দ ব্যবহার করো। এক একজনের মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জনতা তৈরি হয়, এত কিছু আমাদের বোঝা আসে না। দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনার মানুষরাই রাষ্ট্র চলাইতেছে, ঠিক না বলেন? এটা পৃথিবীর বুকে দেওবন্দের সন্তানরাই রাষ্ট্র চালাচ্ছে। আর ছাড়া পৃথিবীতে আর কেউ নতুন করে খেলাফত ব্যবস্থা তৈরি করতে পারে নাই। এই জন্য মুআজ্জাজ হাজরিন, কওমি মাদ্রাসা এরাই আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে, এরাই মাহদী রহমতুল্লাহ আলাইহির সেই বাহিনীর সাথে মিলিত হবে। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তারাই সেখানে যাবে। এই জন্য কওমি মাদ্রাসা এর বিপক্ষেও ষড়যন্ত্র চলতেছে, ঠিক না বলেন? এটা